রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। তো আজকে আপনাদের সকলের সামনে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ। তো এটা হচ্ছে আমি আমার গোপাল সোনাদের নিত্যদিনের সেবাটা আজকে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। এই যে ওদেরকে সরিয়ে নিয়েছিলাম আমি একে একে, তারপর জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এই যে এবার আমি এখন সকলকে স্নান করিয়ে দিচ্ছি। আর ওম নমো ভগবতে বাসুদেবায় বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা বলে আমি সকলকে এখন স্নান করিয়ে নিচ্ছি। ওই বড় ভাই আর ওই পুজো ভাইয়ের স্নান হয়ে গেছে, মেজো ভাইও করলো, এখন আমার এই বড় ভাই স্নান করছে। তো এই যে সকলে স্নান টান করে গা মুছে তৈরি হয়ে গেছে। এবার চলুন সকলকে চন্দন শৃঙ্গার করিয়ে দিই। যেহেতু এখনও চন্দন যাত্রা চলছে, তাই আমরা প্রভুকে চন্দন শৃঙ্গার করাচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম সকলের চরণে ফুল, তুলসী পাতা। তারপর আমি আমার ওই গোপাল ভাইদের ভালো করে পুছিয়ে দিলাম। যেহেতু চন্দন যাত্রা চলছে, চন্দন শৃঙ্গার করাতেই হয়। তো আপনারা যদি সর্বাঙ্গেও না পারেন, অবশ্যই কপালে চন্দনের ফোঁটা দেবেন। এখন আমি দর্শন করে দিচ্ছি এই যে সকলকে, যাতে সকলে বুঝতে পারে সকলের শৃঙ্গার কেমন হচ্ছে। তারপরে আমি সমস্ত প্যান্টগুলো গোপাল ভাইদের ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি আজকে আপনাদের সকলের সঙ্গে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চিড়ের লাড্ডু। তো আমি ভালো করে চিড়েটাকে ধুয়ে নিলাম, দিয়ে আটা মাখার মধ্যে মেখে নিলাম, দিয়ে বাতাসা দিয়ে পাকিয়ে নিলাম। হয়ে গেল তৈরি আমাদের চিড়ের লাড্ডু। আপনারা চাইলে চিনি দিয়েও পাকাতে পারেন। তো এখানে আমি এখন ভগবানকে আরতি করে নিচ্ছি। আরতি কুঞ্জি বিহারি কি গিরিধর কৃষ্ণ মুরারি কি, এরকম গান করে আমি আমার গোপাল ভাইদের আরতি করি। তো এরপর আমি ওদেরকে সকলকে ভোজন করিয়ে দেবো। চলুন আমি আরতি করি, আপনারা সকলে দেখতে থাকুন। এবার আমি ঘন্টা বাজিয়ে দিলাম। তারপরে আমি গোপাল ভাইদের সকলের মাথায় আরতির তাপ দিয়ে দিচ্ছি। এরপর আমি সকলকে খাইয়ে দেবো। কিছুক্ষণ খাওয়ার জন্য সময় দিয়েছিলাম, তারপর খাইয়ে দিয়েছি। এখন বিছানা করে দিয়েছি, সকলে হাত পা গা একটু টিপে টিপে ভালো করে শুইয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটি দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। ততদিন সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয়নিতা। এরকমই আমার গোপসোনাতে ভিডিও দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।